আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ওয়েদারে খুবই আরাম লাগতেছে, ঘরটা ঠান্ডা হয়েছে। এই তীব্র গরম থেকে আমরা স্বস্তি পাইছি আল্লাহর রহমতে। তো এখন আমি এখানে আজকে দুপুরে রান্না করতেছি। আজকে রান্না করতেছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। তো এই জায়গায় বসাই দিচ্ছি শুধু ইলিশ মাছ, দুপুরে বাজি খাবো এই জন্য 4 পিস মাছ আমরা 4 জনের জন্য বাজি করে নিলাম। আর এইদিকে ইলিশ মাছ রেডি করে রাখছি, এটা দিয়ে আজকে বেগুন আলু রান্না করব। এই যে বেগুন আলু আমার রেডি করা হয়ে গেছে, এই যে। তো বেগুন আলু দিয়ে এখনই আমার রান্নাটা বসাই দিলাম। এই তো এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইখানে দিয়ে দিব এই পর্যায়ে মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, এই তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব এখনই ধনে গুঁড়া, এই তো দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়া, এই তো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটাকে এখন একটু কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি সবজিটা এড করে দিব। মশলা কষানো হয়ে গেছে, সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা কষানোর পরে মাছটা দিয়ে দিব। আপনারা প্লিজ আমার আপু ভাইয়েরা সবাই, আমার আদরের ভাই বোনরা, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, কমেন্ট করবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার খুবই দরকার, একটা কমেন্ট আমার খুবই দরকার, সাবস্ক্রাইবটা খুবই জরুরি। আপনারা একটু দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। আর এইদিকে আমার মাছটা একটু বেশ ভাজা হয়ে গেছে, এই তো আমি এখন উল্টে দিচ্ছি মাছের ওই সাইডটা। তো এখন এই মাছটা উল্টে দিলাম। এই পর্যায়ে আমার এই মাছ ভাজিটা হয়ে গেছে অলরেডি, আমার সবজিটাও কষানো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিব মাছটা দিব, একটু ওয়েট করেন। মাছ ভাজিটা আমার হয়ে গেছে, দেখেন কি সুন্দর দুর্দান্ত কালার আসছে। এই দুপুরবেলায় 1 পিস মাছ আর একটু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া পুরো মতো হয়ে যাবে। আর এদিকে তো বেগুন দিয়ে রান্নাই করতেছি, ইলিশ মাছ বেগুন আলু দিয়ে। আমার সবজিটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। ও মাছটা দেওয়া শেষ। এখন মাছটাকে একটু ওর সাথে, আমি কাঁচা মাছ খাই এই জন্য কাঁচা মাছটা দিয়ে, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো মাছটা এগুলো কষানো হয়ে গেলে আমি হালকা ঝোল দিয়ে নামিয়ে নিব। এই তো আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম।